আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী প্রেস ক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। আজ দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত সভায় বিভাগীয় কমিশনার বলেন, সকল ধরনের বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাংবাদিকদের। তাই সংবাদপত্র বা গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়, যে দর্পণে ভালো এবং মন্দ দুটো দিকই সমানভাবে উঠে আসা উচিত। গণমাধ্যম তার সঠিক ভূমিকা পালন করলে রাষ্ট্র উপকৃত হবে। উন্নত রাষ্ট্র গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সমা সাজু, সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু সহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহীর বাগমারা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সুধী সমাজের সাথে মত বিনিময় করেছেন রাজশাহীর নবাগত জেলা প্রশাসক আফিয়া আক্তার। আজ দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। এ সময় জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সকল দপ্তরকে কাজ করতে হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত হয়ে জনগণের সেবাদানে কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে। কোনো সেবা প্রার্থী যাতে অফিসে এসে অসন্তুষ্ট হয়ে ফিরে না যান, সে বিষয়ে কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান হারুন, সেক্রেটারি ওহিদুল ইসলাম এবং এলজিইডির প্রকৌশলী খলিলুর রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-2025 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামী বছরের 5 জানুয়ারি দুপুর 12টা থেকে জমা নেওয়া শুরু হবে। চলবে 16 জানুয়ারি রাত 12টা পর্যন্ত। আর 20 জানুয়ারি দুপুর 12টা থেকে 20 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে। এ, বি ও সি এই 3 ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী 12 এপ্রিলে বি ইউনিটের বাণিজ্য পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এ ইউনিটের মানবিক পরীক্ষা হবে 19 এপ্রিল এবং সি ইউনিটের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে 26 এপ্রিল। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল 2023-2024 সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এইচএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3 সহ মোট জিপিএ 7 পেতে হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3 সহ মোট জিপিএ 7 পেতে হবে। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.50 সহ মোট জিপিএ 8 পেতে হবে। প্রাথমিক আবেদন ফি 55 টাকা। চূড়ান্ত আবেদন ফি বি ইউনিটের জন্য 1100 টাকা এবং এ ইউনিট ও সি ইউনিটের চূড়ান্ত আবেদন ফি 1320 টাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটা বাতিল হলেও থাকছে মুক্তিযোদ্ধার পুত্রকন্যার কোটা। এবারের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার পুত্রকন্যার কোটা 5% ও পোষ্য কোটায় 3% আসন বরাদ্দ করেছে ভর্তি কমিটি। সংশ্লিষ্ট কোনো কোটা পূরণ না হলে ওই আসনগুলো শূন্য থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে বিভিন্ন কোটায় ভর্তি প্রক্রিয়া প্রচলিত আছে। বর্তমানে এ কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার বিষয়ে গঠিত কমিটি প্রস্তাবসমূহ অনুমোদনের সুপারিশ করেছে। প্রস্তাবসমূহ হল, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে শুধু মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা বিবেচিত হবে। এই কোটা প্রতি বিভাগ বা ইনস্টিটিউটের আসন সংখ্যার 5% বেশি হবে না। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকবে। শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রতি বিভাগ বা ইনস্টিটিউটের আসন সংখ্যার 2%। সকল প্রকার কোটার ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ন্যূনতম 5 নম্বর কোনো ক্রমেই শিথিলযোগ্য হবে না। নাটোর জেলা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির 18 ঘণ্টার মধ্যে ডাকাতি পণ্য সহ 4 ডাকাতকে গ্রেফতার করেছে। আজ সকালে নিজ দপ্তরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন। অভিযানে উদ্ধারকৃত ডাকাতি পণ্যের মধ্যে রয়েছে একটি সোনার চেইন, একটি সোনার আংটি,
গলিত ঝুর স্বর্ণ বিক্রয়লব্ধ নগদ 13,500 টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি লোহার চাপাতি, একটি ছোরা ও 2টি হাসুয়া। পুলিশ সুপার জানান, নাটোর পৌরসভার মিরপাড়া এলাকার উত্তম কুমার সাহা এবং উত্তর বরগাছা এলাকার স্বপন কুমার কুণ্ডু তাদের নিজ নিজ বাড়িতে ডাকাতির অভিযোগ করে নাটোর থানায় গতকাল মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে নওগাঁ থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 21 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।